দেখো সবাই, আমি আসছিলাম এই যে নেট লাগানোর জন্য। এই যে দুইজনই মিস্ত্রি যদি আমার সামনে এভাবে থাকে তাহলে আমি কিভাবে কাজ করি? আমি কাজ করার কোনো অপশন আছে আমার? এই যে একজন মিস্ত্রি, এই দেখো অলরেডি এখানে, এই যে একজন মিস্ত্রি এখানে, আর একজন এই যে মাত্র এন্ট্রি নিল। এই তিনজন মিস্ত্রির মাঝখানে আমি মানে একেবারে দুমড়ে মুচড়ে যাচ্ছি। নেট লাগিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এই যে এই পাজিটা, এই পাজিটা এখান দিয়ে একটু বাইরে যাওয়ার চেষ্টা করে, তাই ভাবলাম এখানে একটু নেট লাগিয়ে দিই। এটুকু লাগিয়েছি, এটুকু ফাঁকা রেখেছিলাম যে এখান দিয়ে হয়তোবা আর আর বের হতে পারবে না, কিন্তু এখন দেখি এটা এই অবস্থা। আর আমি আমি যেহেতু একটু অসুস্থ, তো টিনটিনের পাপা আমাকে বলছে এই কাজটা করলে নাকি আমি সুস্থ হয়ে যাব, তাই আমাকে এই কাজটা সে করতে দিয়েছে যাতে আমার হাত পায়ে জোর ফিরে আসে, আমি আবার মারামারি করতে পারি সবার সাথে। এই যে যেমন এগুলাকে আমি দেখো মিস্ত্রি এগুলি এখন আমার পাশ দিয়ে বসে আছে, আর একটা মিস্ত্রি ওই যে দেখো চিপায় দেখা যাচ্ছে ওখানে ঢুকছে। এই হলো আমার বাসার অবস্থা। আমি একটু কাজ করতে পারি না, তো তাই আমাকে এখন সবাই অবহেলা করছে। যখন আমি কাজ করতে পারতাম তখন আমাকে কেউ অবহেলা করতো না, সবাই আমাকে সালাম দিয়ে চলতো। আর এখন আমাকে কেউ সালাম দেয় না, কারণ আমি এখন অচল হয়ে গেছি। আমার নাকি হাতের জোর পায়ের জোর বানাতে হবে, তাই আমাকে বলেছে যে এই নেটটা তুমি আজকে লাগাও। যদিও এই সবগুলো নেট আমি লাগিয়েছি, তখন তো আমি ভালো ছিলাম, সুস্থ ছিলাম। এখন আল্লাহ আমাকে একটু অসুস্থ করে দেওয়ার পরে এখন আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট দেয়, তো সে বলেছে যে আমি যদি এই যে এই কাজগুলিও করি পাশাপাশি, তাহলে আমার হাতে জোর ফিরে আসবে। এই হলো অবস্থা। ওই দেখো আর আগেজন কোথায় গেছে, আমার সবগুলি গাছ মরে গেছে। এত সুন্দর সুন্দর গাছ ছিল আমার, সবগুলো গাছ মরে গেছে। সবাই আমাদের জন্য একটু দোয়া করিও বেশি করে। এই যে আমার আর এক মিস্ত্রি ইনি বসে আছেন, ইনি গভীর ঘুমে ছিলেন, সেখান থেকে সে উঠে এসে এখানে বসছে। এটুকু উপর দিয়ে লাগাবো, দেখো সে আমাকে উঠাইতে দিচ্ছে না, সে এখন নিজেই ধরে বসে আছে। ছেড়ে দাও বাবা, এটা মাল লাগিয়ে দেই। ঠিক আছে, তো আমার বাসাটা যেন একটা এখন বাঘের খাঁচার মতো হয়ে গেছে, কোনো দিক দিয়ে কোনো কিছু ঢুকতে পারবে না, কারণ বাসায় যেহেতু বড় বড় বাঘেরা থাকে। ছোট ওই দেখো একটা নিয়ে দৌড় দিয়েছে, মানে ওটা কি নিয়েছে বলো তো, যে প্লাস্টিক নিয়ে সে দৌড় দিয়েছে, মানে ওটা তারা খুব ভালো লাগছে। তো এখান থেকে নিয়ে এমনভাবে দৌড় দিল, এই খাবে না তুমি। একটা ভাই আমাকে একটা কমেন্টস করেছিল, তাকে দেখলাম যে আপনি এমন করে কেন কথা বলছেন। ওই ভাইটাকে আমি বলছি, যদি আপনি আমাদের এই পরবর্তী ভিডিও বা আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমি রিসেন্টলি একটু স্ট্রোক করেছিলাম, মাইল্ড স্ট্রোক। তো তারপর আমার সবই ঠিক আছে, শুধু কথা বলাটা একটু প্রবলেম। তো সাইকিয়াট্রিস্ট থেরাপি আমি নিচ্ছি, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ইমপ্রুভ হয়েছে। আশা করছি আল্লাহ যদি চান তো বাকিটাও ইমপ্রুভ হয়ে যাবে। এই যে আমার বাচ্চারা ঘোরাঘুরি করছে, আর আমি এখন এই নেটটুকু লাগাবো। আমার হাজব্যান্ড তো সে আমাকে এই কাজটা ধরিয়ে দিয়েছে, বলেছে তুমি যদি কালকে অফিসে যাও তোমার তো হাতে জোর লাগবে, তাই তুমি যদি এটা পুরোপুরি আজকে লাগাতে পারো হাত দিয়ে ধরে বেঁধে, তাহলে বুঝবো যে না তুমি কালকে অফিস করতে পারবে।
তো এখন আমি চেষ্টা করছি, একটু লাগিয়ে আমি হাঁপিয়ে গেছি, তাই এই ভিডিওটা করলাম যে দেখি যে কি হয়। ঠিক আছে, তো সবাইকে আমি এখন এই নেটটা লাগাবো, পরে একদিন আবার দেখে দেবো। আগে আমার হাজব্যান্ডের মান তো বাঁচাই।